আসসালামু আলাইকুম। নুসরাত কুকিংয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিয়ে বাড়ি স্পেশাল গরুর মাংসের রেসিপিটি দেখার জন্য। আমাদের এলাকার বাবুর্চির হাতে মাখানো গরুর মাংসের স্বাদ গন্ধ, তেলে ঝোলে মাখো মাখো গ্রেভি আর কষা কষা মাংসের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে। বাড়িয়ে চলুন চলে যাই মূল রান্নায়। আমি এখানে গরুর গোশত নিয়ে নিয়েছি 2 কেজি হাড় চর্বি সহ, আর দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি আর আদার পরিমাণটা একটু কম। এখানে নিয়েছি 4টা এলাচ, 10-12টা গোলমরিচ, 4টা এলাচ, 4টা দারচিনি, 2টা তেজপাতা, কয়েকটা লবঙ্গ আর হাফ চা চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এটা ঘরোয়া লাল মরিচের গুঁড়া, তাই আমি একটু কম দিলাম। দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লবণ। আমার যতটুকু লাগবে আমি সেই পরিমাণ মতো দিয়েছি, আপনারা দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী। দিচ্ছি আমি এখানে 1.5 কাপ সরিষার তেল ইউজ করিনি, 1.5 কাপের একটু কম ইউজ করেছি। যেহেতু গোশত তেল আছে সে কারণে আমি তেলটা একটু কম ইউজ করেছি। হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে এটাকে মেখে নিব। যতটা সুন্দর করে মাখানো যাবে গোশের টেস্টটা ততটাই মজা হবে। এটাকে আস্তে আস্তে আমি মাংস আর গোশ সব একসঙ্গে চটকে চটকে মেখে নেব। এটাকে সুন্দর করে মাখিয়ে আমি 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 20 মিনিট পরে এসে আমি আবারও এটাকে খুব সুন্দর করে আরেকটুখানি মেখে নিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। ম্যারিনেট করে রেখে দেওয়ার কারণ হচ্ছে গোশের মধ্যে সব কিছু খুব সুন্দর করে ঢুকবে, সেই কারণে মশলা তেল যেন গোশের মধ্যে ভালোভাবে ঢুকে, সেই কারণে। এবার চুলায় প্যানটা বসিয়ে দিয়ে চুলাটাকে অন করে দিব। চুলাটা অন করে আমি 1600 রেখেছি। আমি বেশি স্পিড দিব না, জাস্ট মিডিয়াম স্পিডে জালটা রাখবো, কারণ মাংসটা আমি একটু এখনও পানি দেইনি। গোশত থেকে বের হওয়া পানি দিয়ে আমি গোশতটাকে ভালো করে কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গোশতটা থেকে পানি বের হওয়া পর্যন্ত। 5 মিনিট পরেই গোশত থেকে পানি বের হয়ে গেছে। আমি ভিডিওটা এখান থেকে স্কিপ করি নাই, পুরোটাই দেখিয়েছি চুলায় গোশত বসানো পর্যন্ত। গোশত থেকে অনেকটাই পানি বের হয়েছে, আর আমি এই পানি দিয়েই গোশতটাকে সুন্দর করে কষিয়ে নিব। মাংসটাকে আমি খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। এটাকে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও কিছুক্ষণের জন্য। যেহেতু আমি এক্সট্রা পানি দেইনি তাই নিচে লেগে যেতে পারে, সে কারণে আমি কিছুক্ষণ পর পরই এটাকে ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। কষিয়ে কষিয়ে রান্না করলেই প্রপার বাবুর্চি হাতের মাখো মাখো গোশের টেস্ট পাওয়া যাবে। গরুর মাংস কষার পারফেক্ট রেসিপিটি পাওয়ার জন্য একটু ধৈর্য সহকারে গোশতটাকে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট গরুর মাংসের কষাটা হবে। আমার প্রপারলি গোশতটা রান্না করতে সময় লেগেছে 40 থেকে 45 মিনিট। গোশত থেকে বের হওয়া পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি চুলার জালটাকে একটু কমিয়ে দিব। চুলার জালটাকে লো করে এবারে আমি এখানে একটুখানি গরম পানি অ্যাড করব, কারণ গোশতটা যে পানিটা বের হয়েছিল সেটাতে প্রপারলি সিদ্ধ হয়নি, একটুখানি বাদ আছে, তাই 80% সিদ্ধ হয়েছে আর 20% হয়নি। তা এখানে আমি আর 20% সেদ্ধ করার জন্য
অল্প একটু পানি দিয়ে দিব। এখানে আমি 2 থেকে আড়াই কাপ পানি একটুখানি ফুটিয়ে সেই পানিটা দিয়ে দিলাম বাকি গোশটা সেদ্ধ হওয়ার জন্যে। প্রপার সেদ্ধ হওয়ার জন্যে 2 থেকে আড়াই কাপ পানিতেই আমার হয়ে যাবে, তাই আমি এখানে 2 থেকে আড়াই কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য। ঢাকনাটাকে উঠিয়ে আরও ভালো করে নেড়ে দিব যেন মশলা আর পানিটা এক হয়ে যায় আর গোশটা আলাদা থাকে, কেননা এটা একটু তেল ঝোল হবে। তেল ওঠা গ্রেভিটা আর কষা কষা মাংসের সঙ্গে গায়ে গায়ে মিশে যাবে লাস্টের দিকে। এখানে আমি কাঁচামরিচটা আগে থেকে ফেলে রাখা কাঁচামরিচ দিয়েছিলাম আর লাস্টে দিয়ে দিলাম 7-8টা আস্ত কাঁচামরিচ, যেন এটা ফেটে ঝালটাও বের হয়ে যায় আর স্মেলটাও স্ট্রং থাকে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটাকে উঠিয়ে প্রপারলি আমার গোশটা রান্না কমপ্লিট। লাস্ট পর্যায়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি চুলাটাকে বন্ধ করে চুলার উপরে রেখে দিব কিছুক্ষণের জন্য। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। দেখতে যেমন এটা সুন্দর হয়েছে তেমন খেতেও অনেক সুন্দর হয়েছে। ঘরোয়া মশলা, গরম মশলা, জিরা আর কিছু এক্সট্রা মশলা দিয়ে আগে থেকে গুঁড়া করা মশলাটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নেড়ে নামিয়ে নিব। আমার মাংসটা অলমোস্ট রান্না হয়ে গেছে। এবার আমি গোশটাকে সার্ভ করে নিব। মাখো বাবুর্চির স্টাইলে রান্না করা এই গরুর মাংসের কষা রেসিপিটি আপনারা যেমন পোলাও, সাদা ভাত, রুটি অথবা চিতই পিঠার সঙ্গেও অনেক এনজয় করে খেতে পারবেন। প্রত্যেক দিনের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। হ্যাঁ, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টস ও শেয়ার আমাকে অনেক উৎসাহ করে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।